আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা বোতল ভূত উপন্যাস থেকে আনন্দের আর সীমা নেই। আমাদের আনন্দের এখন আর সীমা নেই। বড় চাচার হাত থেকে মুক্তি পেয়েছি। আনন্দের প্রকাশ কী ধরনের হলে ভালো হবে বুঝতে পারছি না। কি করা যায়? মুনির বলল, আমাদের ফুটবল ক্লাব ঠিকঠাক করে একটা ম্যাচ দিয়ে দিলে কেমন হয়? আমি বললাম, অতি উত্তম হয়। আমাদের ফুটবল ক্লাবের নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব। 2 বছর আগে আমরা ফুটবল ক্লাব ঘোষণা করি। প্রথম বছর আমাদের কোনো বল ছিল না। কি করব? চাঁদা উঠেছে মাত্র 18 টাকা। সেই 18 টাকায় আমরা একটা ফুটবল পাম্পার কিনি। আমাদের কাণ্ড দেখে পড়ুয়াপা হেসেই বাঁচে না। একটা ছড়া বানিয়ে ফেলল, বল নেই আছে পাম্পার, শার্ট নেই আছে জাম্পার। যাই হোক, পরের বছর আমরা 2 নাম্বারে একটা বল কিনলাম। পাড়াতে আরও 3টে ফুটবল ক্লাব আছে, ওদের সঙ্গে ম্যাচ দিলাম। এই শুনে পড়ুয়াপা ঠোঁট উল্টে বলল, এক একজন চামচেকির মতো তোরা ফুটবল খেলবি কি? বাতাস লাগলে উল্টে পড়ে যাস। এক কাজ কর, তোদের ক্লাবের নাম দিয়ে দে দি রয়্যাল চামচিকি ক্লাব। রাগে আমাদের গা জ্বলে গেল। ভাবলাম এমন খেলা দেখাবো যে ওরুয়াপা টেরা হয়ে যাবে। হলো উল্টোটা, আমরা টেরা হয়ে গেলাম। এক একটা খেলা হয়, আমরা 10টা 12টা করে গোল খাই। তবে এবার যাতে এরকম না হয় সে চেষ্টা অবশ্যই করব। আমাদের কাজকর্ম শুরু হয়ে গেল। ম্যাচ দিয়ে দিলাম। বিরাট উত্তেজনা আমাদের মধ্যে। পড়ুয়াপা সব শুনে হাসতে হাসতে বলল, দি রয়্যাল চামচিকা ক্লাব নাকি ম্যাচ দিয়েছে, তোদের লজ্জা শরমও নেই নাকি? আমি বিরক্ত হয়ে বললাম, যখন চ্যাম্পিয়ন হব তখন বুঝবে কাকে বলে চামচিকা ক্লাব। তোরা চ্যাম্পিয়ন হবি? ঘোড়া চালাবে বাইসাইকেল? হ্যাঁ, চালাবো। যদি চ্যাম্পিয়ন হতে পারিস তাহলে আমি আমার মাথার সব চুল কেটে ফেলবো, সত্যি বলছি। এই বলে মাথা ভর্তি চুল ঝাঁকাতে ঝাঁকাতে উরুয়াপা চলে গেল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমাদের দলটা হচ্ছে সবচেয়ে খারাপ। আমরা যে লাড্ডা গুড্ডা হব এটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। নান্টু হচ্ছে আমাদের গোলকিপার। এমনিতে সে চোখে খুব ভালো দেখে, কিন্তু যখন বল গোলের দিকে আসে তখন নাকি সব অন্ধকার হয়ে যায়, চোখে কিছু দেখে না। আসলেই তাই, বল একদিকে আসে, সে অন্যদিকে ডাইভ দেয়। আমাদের ব্যাকে খেলে পরিমল। বল তার পায়ে আসতেই সে হোঁচট খেয়ে পড়ে যায়। কেন এরকম হয় কে জানে। শুকনো খটখটে মাঠ, পা পিছলানোর কোনো কথা নয়, অথচ পরিমলের কাছে বল যেতেই হাত পা ছড়িয়ে পড়ে যাবে। আমরাও একই রকম, শুধু টগর খুব ভালো খেলে। ও হচ্ছে আমাদের স্ট্রাইকার। কোনো মতে ওর কাছে বল পৌঁছে দিলে গোলে বল ঢোকাবেই। একজনের ওপর ভরসা করে কি চ্যাম্পিয়ন হওয়া যায়? যায় না। ফুটবল হলো 11 জনের খেলা। তবু আমরা বন্ধ করলাম না। গ্রিন বয়েজ ক্লাবের সঙ্গে 1 গোলে জিতলাম। টগর একমাত্র বল পেয়েছিল, সেটা দিয়ে গোল করেছে। অরুণিমা ক্লাবের সঙ্গে ড্র হলো 4-4 গোলে। আমাদের দিকে 4টা গোলই করেছে টগর, এবং আশ্চর্যের ব্যাপার, আমরা শেষ পর্যন্ত ফাইনালে উঠে গেলাম। উরুয়াপার মুখ শুকিয়ে গেল। যদি সত্যি সত্যি জিতে যাই তাহলে মাথা ভর্তি চুল কাটতে হবে। ফাইনাল খেলার দিন শহরের সাজ সাজ রব পড়ে গেল। আমাদের পাড়ায় একজন নেতা আছেন, তিনি শুধু ইলেকশন করেন আর ফেল করেন। তার নাম মতিন সাহেব। তিনি ফাইনাল খেলার দিন ভোরবেলা একটা শিল ঘোষণা করে দিলেন। সেই সঙ্গে ফাইনাল খেলা যাতে ঠিক মতো হয় সেজন্য 300 টাকা চাঁদা দিলেন। নিজেই মাইকের ব্যবস্থা করে দিলেন। সকাল থেকে রিক্সা করে মাইক বাজতে থাকলো, ভাই সব আদ্য বৈকাল 4 ঘটিকায় আব্দুল মতিন ফুটবল শিল্ডের ফাইনাল খেলা, রয়্যাল বেঙ্গল বয়েজ ক্লাব একাদশ বনাম বুলেট একাদশ। উদ্বোধন করবেন অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, জনগণের নয়নমণি, দেশদরদী সংগ্রামী জননেতা জনাব আব্দুল মতিন ময়না মিয়া। ভাই সব। আমাদের মধ্যে তুমুল উত্তেজনা। শুধু আমাদের না,
উত্তেজনা বড়দের মধ্যেও। বড় চাচা আমাকে ডেকে বললেন, কি তোরা পারবি তো? আমি হচ্ছি দলের ক্যাপ্টেন, কাজে আমাকে বলতে হলো ইনশাল্লাহ পারবো। তোরা তো খেলতে জানিস না, তোরা পারবি কি করে? একমাত্র খেলোয়াড় হচ্ছে টগর, সেই বেচারা একা কি করবে? সে একাই 100। মুখে বললাম ঠিকই, কিন্তু ভরসা পেলাম না। কারণ বুলেট ক্লাব বাইরে থেকে হায়ার করে 3জন প্লেয়ার এনেছে। একজন ইয়াজোয়ান, এদের একজনের নাম ল্যাংচু, কারণ তার কাজই হচ্ছে ল্যাং মেরে ফেলে দেয়া। সেই ল্যাংও এমন ল্যাং যে প্লেয়ারের পা ভেঙে যায়। ল্যাংচু নাকি একইভাবে এর আগে 3জনের পা ভেঙেছে। টগরের পা ভেঙে সে এক হালি পুরা করবে। কি সর্বনাশের কথা! 4টার সময় খেলা শুরু হবে। 2টো বাজতেই টগর শুকনো মুখে এসে উপস্থিত। সে নাকি খেলবে না। আমি বললাম, কেন খেলবি না? ল্যাংচুর ভয়ে। বুলেট ক্লাবের বগা ভাই বলেছে আমি যদি খেলি তাহলে আমাকে ফর্দাফাই করে দেবে। বগা ভাই নিজে বলেছে? বগা ভাই বলে থাকলে সত্যি ভয়ের কথা, কারণ বগা ভাই বিরাট গুন্ডা। তার এতদিনে ম্যাট্রিক পাশ করে কলেজে পড়া উচিত, কিন্তু সে ফেল করে ক্লাস 8-এ আটকে আছে। কাজের মধ্যে কাজ, সে যা করে তা হচ্ছে বিড়ি টানে, খারাপ খারাপ কথা বলে, আর আমাদের মতো অল্প বয়সী ছেলেপুলে দেখলে বিনা কারণে মারধর করে। আমাদের ক্লাসের পুতুল একদিন স্কুল ছুটির পর বাড়ি আসছে। হঠাৎ বগা ভাইয়ের সঙ্গে দেখা। বগা ভাই বললেন, শুনে যা। পুতুল দেখলো পালানো অসম্ভব, সে এগিয়ে এলো। বগা ভাই বলল, পিঁপড়ার কামড় কেমন জানিস? জানি। ভালো মতো জানিস না, তবে এখন জানবি। এই বলে লাল পিঁপড়ার একটা বাসা ভেঙে পুতুলের মাথায় টুপির মতো পরিয়ে দিল। ভয়াবহ অবস্থা। এই বগা ভাইয়ের কারণে টগর যে খেলবে না তা তো জানা কথাই। শুধু টগর না, কিছুক্ষণ পর করিম এসে বলল সেও খেলবে না। করিম সেন্টার ফরওয়ার্ডে খেলে, খুব খারাপ না, টগরের মতো অবশ্যই না, তবুও ভালো। আমি বললাম, তুই খেলবি না কেন? বগা ভাই কিছু বলেছে? না। তাহলে খেলবি না কেন? ইচ্ছা হচ্ছে না, তাই খেলবো না। এই বলেই করিম লম্বা একটা ঘাসের ডাটা নিয়ে চিবুতে লাগলো। তার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে বগা ভাই তাকেও ভয় দেখিয়েছে। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। 9জন প্লেয়ার নিয়ে কি খেলবো? পড়ুয়াপা বলল, তোরা খেলা বন্ধ করে পালিয়ে যা। আজ মাঠে তোদের তুলোধুনো করবে। কমসে কম 2জনের পা ভাঙবে, একজনের হবে কম্পাউন্ড ফ্র্যাকচার। ম্যাচে নাম দিয়ে পিছিয়ে পড়া যায় না। 3:30টায় মাঠে গিয়ে উপস্থিত হলাম। লোকে লোকারণ্য। বুলেট ক্লাবের প্লেয়াররা বল নিয়ে মাঠে ছোটাছুটি করছে। তাদের সবার মুখ ভর্তি হাসি। মাঠের দক্ষিণ দিকে টেবিলের উপর শিল্ড, বিশিষ্ট অতিথিদের জন্যে চেয়ার সাজানো। দেশদরদি জননেতা আব্দুল মতিন সাহেব এসে পড়েছেন। তার গলায় ফুলের মালা। বগা ভাইকেও দেখলাম, খুব ফুর্তি। একটু পর পর হাসতে হাসতে ভেঙে পড়ছে। আমরা মুখ শুকনো করে মাঠে নামলাম। পকেটে বোতল ভূতের শিশি। আমি মনে মনে বললাম, ভাই বোতল ভূত, আমাদের রক্ষা করো ভাই। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব বনাম বুলেট ক্লাবের ফাইনাল খেলায় এমন হুলস্থুল হবে কে ভেবেছিল? মাঠ লোকে লোকারণ্য। একটা ব্যান্ড পার্টি পর্যন্ত আছে। কিছুক্ষণ পর পর ব্যান্ড পার্টি বাজাচ্ছে, হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। এই একটি মাত্র গানই এরা জানে। সব অনুষ্ঠানে এই গান। ব্যান্ড পার্টি এনেছেন আব্দুল মতিন সাহেব। তার কাণ্ড কারখানা এরকমই। সব সময় চান লোকজনকে চমকে দিতে। যারা ইলেকশন করে তাদের নাকি এরকম করতে হয়। কোথাও লোকজন জড়ো হলে একটা ভাষণ দিতে হয়। আজও নিশ্চয়ই দেবেন। মাইক এসেছে। রোগা একটা ছেলে কিছুক্ষণ পর পর বলছে, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4, মাইক্রোফোন টেস্টিং। রোগা ছেলেটি চলে যাবার পর তার চেয়েও রোগা আরেকটি ছেলে এসে মাইকের সামনে দাঁড়ালো। খুব কায়দা করে বলল, জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা ভাই সব। একটি বিশেষ ঘোষণা। অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী
জনগণের নয়নের মণি, এ যুগের প্রতিবাদী কণ্ঠস্বর জনাব আব্দুল মতিন মিয়া এইমাত্র একটি স্বর্ণপদক ঘোষণা করেছেন। আজকের এই ফাইনাল ম্যাচে সেরা ফুটবল খেলোয়াড়ের জন্যে এই স্বর্ণপদক। খেলার শেষে এই স্বর্ণপদক দেয়া হবে। ভাই সব, জরুরি ঘোষণা। এই ঘোষণায় বুলেট ক্লাবের সবার মুখে হাসি দেখা গেল। কেনই বা হাসি দেখা যাবে না? শিল, স্বর্ণপদক সব তো ওরাই পাবে। আমরা হাত পা ভেঙে বাড়ি ফিরব। আমরা মুখ শুকনো করে মাঠে নামলাম। ব্যান্ড পার্টি বিপুল উৎসাহে বাজাতে লাগলো, হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। রেফারি হচ্ছেন আমাদের স্কুলের ড্রিল স্যার অজিত বাবু। খুব রোগা বলে আমরা তার নাম দিয়েছি জীবাণু স্যার। জীবাণু স্যার আমাদের দেখে অবাক হয়ে বললেন, তোরা মাত্র 9 জন কেন? বাকি 2 জন কই? আমি বললাম, ওরা খেলবে না স্যার। কেন? বুলেট ক্লাবের বগা ভাই ভয় দেখিয়েছে, খেলতে নামলে পা ভেঙে দেবে। বলিস কি? সত্যি কথা স্যার। ওদের দলে একজন আছে, নাম ল্যাংচু। ওর কাজই হচ্ছে ল্যাং মারা, ল্যাং মেরে পা ভেঙে ফেলা। বিচিত্র না? ভাঙতেও পারে। সাবধানে খেলবি, খবরদার চার্জ ফার্জ করতে যাবি না। শিবানু স্যার বাঁশিতে ফু দিলেন। খেলা শুরু হলো। আমি পকেটে হাত দিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ও ভাই বোতল ভূত, আমাদের বাঁচাও ভাই। কথা শেষ হবার আগেই দেখা গেল বগা ভাই বিদ্যুৎ গতিতে বল নিয়ে আমাদের গোলপোস্টের দিকে যাচ্ছে। বদরুল তাকে আটকাতে গিয়ে উল্টে পড়ে গেল, কারণ ল্যাংচু তাকে পেছন থেকে ল্যাং মেরেছে। গোলপোস্টে আমাদের গোলকিপার নান্টু চোখ বন্ধ করে ফেলেছে। এটাই হচ্ছে তার নিয়ম। বল নিয়ে কেউ গোলপোস্টের দিকে আসতে থাকলে আপনাতেই তার চোখ বন্ধ হয়ে যায়। বগা ভাই গোলপোস্টের প্রায় 6 গজের ভেতরে চলে এসেছে। নান্টু চোখ বন্ধ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠিক তখন একটা অঘটন ঘটল। মনে হলো কেউ একজন যেন প্রচণ্ড একটা চড় বসিয়ে দিয়েছে বগা ভাইয়ের গালে। বগা ভাই থমকে দাঁড়িয়ে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। তার পায়ে বল, অথচ সে শট নিচ্ছে না। মাঠে তুমুল হইচই, কিক দাও, কিক দাও। হাবার মতো দাঁড়িয়ে আছো কেন? কিক দাও। বগা ভাই নিজেকে সামলে নিয়ে প্রচণ্ড কিক দিল। আশ্চর্যের উপর আশ্চর্য, প্রচণ্ড কিকের পরও বলের অবস্থার তেমন কোনো পরিবর্তন হলো না। বলটা যেন নিতান্ত অনিচ্ছায় গড়িয়ে যাচ্ছে। এক সময় নান্টুর পায়ের কাছে বলটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। সেই দাঁড়িয়ে থাকা বলের উপর নান্টু বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এমন ভঙ্গি করতে থাকলো যেন সে বুলেটের মতো গতিতে বলকে অপূর্ব কায়দায় আটকেছে। মজা আরও জমল। বুলেট ক্লাবের যে কোনো প্লেয়ার বল নিয়ে এগিয়ে এলেই অদৃশ্য কে যেন চড় বসিয়ে দেয়। ল্যাংচু হতভম্ব, কারণ কিছুক্ষণ পর পর সে চড় খাচ্ছে। একবার দেখা গেল সে কোমরে হাত দিয়ে খিলখিল করে হাসছে। হাসি আর থামেই না। মাঠে সবাই হতভম্ব। ড্রিল স্যার অবাক হয়ে বললেন, এই ছেলে, তুমি এরকম করছো কেন? হাসছো কেন? ল্যাংচু করুণ মুখে বলল, কি করব স্যার বলুন, কে যেন কাতুকুতু দিচ্ছে। কাতুকুতু দিচ্ছে মানে? কি বলছো তুমি? সত্যি দিচ্ছে স্যার। হাসতে হাসতে ল্যাংচু গড়িয়ে পড়ল। অদ্ভুত কাণ্ড। ওরা বলে কিক করলে বল নড়ে না, যেন পাথরের বল। বুলেট দলের ক্যাপ্টেন হচ্ছেন মুস্তাক। সে একবার বলে কিক দিয়ে উফ করে চেঁচিয়ে উঠল। ড্রিল স্যার বললেন, কি হয়েছে? স্যার, বল আগুনের মতো গরম, পা পুড়ে গেছে স্যার, পায়ে ফোসকা পড়ে গেছে। পাগলের মতো কথা বলিস না তো, বল গরম মানে? আপনি হাতে নিয়ে দেখুন স্যার। ড্রিল স্যার বল হাতে নিয়ে বললেন, বল যেরকম সেরকমই তো আছে। কি বলছিস তোরা? হাফ টাইমের 10 মিনিট আগে আমরা একটা গোল করে ফেললাম। আমরা গোল করলাম বলাটা ঠিক হলো না, বলটা আপনা আপনি গোলে পড়ল। ড্রিল স্যার পর্যন্ত হতভম্ব হয়ে পড়লেন। বাঁশি বাজাবেন কিনা বুঝতে পারলেন না। হাফ টাইমের পর বুলেট ক্লাব আর খেলতে রাজি হলো না। আব্দুল মতিন সাহেব মহা চিন্তায় পড়ে গেলেন। সেরা খেলোয়াড়ের স্বর্ণপদক কাকে দেবেন বুঝতে পারলেন না। শেষ পর্যন্ত সেই স্বর্ণপদক নান্টুর কপালে জুটল।
সে থেমে থাকা বল আটকানোর জন্যে পেয়ে গেল স্বর্ণপদক। আব্দুল মতিন সাহেব কাপা গলায় একটা ভাষণ দিলেন। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবের উজ্জ্বল প্রতিভা, অত্র অঞ্চলের বিশিষ্ট গোলকিপার নান্টুর অপূর্ব ক্রীড়াশৈলীতে মুগ্ধ হয়ে তাকে দেওয়া হচ্ছে আব্দুল মতিন স্বর্ণপদক। ভাই সব হাততালি দিন, হাততালি। প্রচণ্ড হাততালি পড়ল। সেই সঙ্গে ব্যান্ড বেজে উঠল, হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বোতল ভূত উপন্যাস থেকে আনন্দের আর সীমা নেই। ধন্যবাদ সবাইকে।